আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে করবো ফুরি ভাজি, আর এটা কিভাবে করতে হয় এই নিয়ে থাকবে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আমরা চলে আসছি খেজুর গাছের শ্বাস নেওয়ার জন্য। এখানে অনেকগুলো আছে, এগুলা নিলে আমাদের হয়ে যাবে। এইগুলা শহরে যারা থাকেন তারা চিনবেন না, গ্রামে যারা থাকেন অবশ্যই যাদের শৈশব অনেক সুন্দর ছিল, রঙিন ছিল, তারা চিনবেন। আমরা ছোটবেলায় সবসময় করতাম, আর এইখানে অনেক কাটা ছিল, অনেক সাবধানে করতেছিলাম। খেজুর গাছের কাটা আমার ছোটবেলা থেকেই শত্রু ছিল। আমি একটা পরীক্ষা দিতে পারি নাই, আমার হাতে খেজুর গাছের কাটা ঢুকছিল। এই নিয়ে একটা অনেক বড় কাহিনী আছে। সবগুলা টোকানো শেষ, এখন যেতে হবে বাসায়। আর বাসায় গিয়ে এখন এগুলো শুকা দিতে হবে। হেঁটে 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 বাসার দিকে যাইতেছি। উঠানে এখন গিয়ে শুকা দিব এগুলা। এখানে সবগুলা শুকা দিয়ে দিছি। আমরা ফুরি ভাজিটা রাতে করব, তার জন্য এখন সারাদিন শুকাবে আর রাতে এটা করব। এটা দিনে বোঝা যায় না, তার জন্য রাতেই করা লাগে। আর ফুরি ভাজির সৌন্দর্য রাতেই দেখা যায়, দিনে বোঝা যায় না। এখন আমাদের যেটা করতে হবে, কচু পাতা ফুকা করতে হবে। কচু পাতায় শলা দিয়ে ছিদ্র করতে হবে, এটা দিয়ে মূলত বের হবে। আর এইখানে আমাদের কচু পাতা ফুটা করা কমপ্লিট। আমাদের মোটামুটি সবকিছুই কমপ্লিট। এখন আমাদের দূরে যেতে হবে বাসা থেকে। আর এগুলা যেহেতু আগুন নিয়ে খেলা করা উচিত না, একটু সাবধানে সবাই এগুলা করবেন। আর বাসা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে করবেন। এখন আমাদের খেজুর গাছের শ্বাসে আগুন দেওয়া লাগবে, এগুলো পোড়ানো লাগবে। আর এখানে আমরা আগুন দিয়ে দিতেছি। আমাদের বরিশালের ভাষায় এটাকে বলা হয় ফুরি ভাজি। আর আপনারা যদি অন্য কোনো জেলায় অন্য কোনো নাম থাকে কমেন্টে বলতে পারেন। শীতকাল যেহেতু আগুনে একটু তাপ নিতেছিলাম, কারণ অনেক ঠান্ডা ছিল, গ্রামে অনেক ঠান্ডা পড়ে। আর এখানে কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এখন আমার জুতা দিয়ে এটা তুলবো, এই জন্য ব্যবহার করছি আমার জুতা, এটা উঠানোর জন্য। আর ওই যে কচু পাতা ফুকা করছি ওইটার ভিতরে এখন এই ফুরিগুলা দিতে হবে। এটা ফুল যখন লেগে যাবে তখন উঠাবো, তারপর দেখতে থাকেন কি করব। এটা করতে গিয়ে আমার জুতাটা পুরো নষ্ট হয়ে গেছিল, পুড়ে গেছিল সাইড দিয়ে। আর অবশ্যই কেউ এগুলো এরকম জুতা ইউজ করবেন না, কাঠের কিছু বা শক্ত টাইপের কিছু ব্যবহার করবেন। অবশ্যই অনেক সাবধানে এগুলো করতে হবে। আর লাস্টে আমি যেহেতু হেল্প করছি, তার জন্য লাস্টের ভিডিওটা দেখাইতে পারলাম না। ওইটা একসাথে নিয়ে মুট করে বাঁধতে হবে। এখন এটা ঘুরানো স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা অনেক শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। ফুরিবাজি কে কে করছেন, কেউ যদি করে থাকেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।